অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা দেখতে পাবো দীপাকে দুজন জুনিয়র ডাক্তার গাইড করতে আসে। দীপা লাবণ্যকে বলে, এতদিন পড়াশোনার সাথে বিচ্ছিন্ন থাকায় কোনো দিশা খুঁজে পাচ্ছি না মা। লাবণ্য বলে, তোমার শার্প মাইন্ড, পারলে তুমিই পারবে। এদিকে উর্মি এসে বলে, আমি এতগুলো বাচ্চাকে সামলাতে পারছি না। লাবণ্য উর্মিকে বলে, তোমাকে পারতেই হবে। দীপা বাচ্চাদের খাওয়ানোর কথা বললে লাবণ্য দীপাকে বলে, সংসার নিয়ে তোমাকে ভাবতে হবে না। রাত বাড়ার সাথে সাথে দীপা আর সূর্য দুজনেই চাঁদের দিকে তাকিয়ে থাকে। দীপা বলে, আর কোনো মেঘ আমি জমতে দেব না। সকালে দীপাকে এক নতুন কলেজ ছাত্রী রূপে লাবণ্য তৈরি করে দেয়। সূর্য, জয়, প্রবীর আর লাবণ্যর সাথে কলেজে যায়, আর দীপা অজয়বাবু আর ললিতের সাথে কলেজে যায়। সূর্যকে দেখে দীপা কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। হঠাৎ দীপার সাথে সূর্যের ধাক্কা লাগলে দীপার হাতে থাকা ফাইলগুলো পড়ে যায়। দীপা ফাইলগুলো তুলতে থাকে। সূর্য দীপাকে হেল্প করে। দীপার মনে পড়তে থাকে সূর্যের সাথে ঘটা পুরনো স্মৃতিগুলো। থেকে জয় আর ললিত ওদের দেখে। দীপা চলে গেলে জয় সূর্যকে বলে, মেয়েটাকে পছন্দ? সূর্য তখন জয়কে বলে, ওর চোখ দুটো আমার খুব চেনা লাগছে। কিন্তু পরক্ষণই নিজের মনের ভুল বলে। এদিকে সোনার জ্বর আসে। জ্বরের ঘরে সে সূর্যের কাছে যাব বলে। উর্মি লাবণ্যকে বলে, আমি ওদের খুবই সাবধানে রাখি, তাও কিভাবে জ্বর এলো? লাবণ্য বলে, এটা মন খারাপের জ্বর। অন্যদিকে পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেয়ে দীপার কোনো উত্তর মনে পড়ে না। দীপা মনে মনে ভাবে, উত্তর না পারলে আমি তো এক্সামে ফেল করে যাব। কিভাবে লিখবে সে নতুন গল্প? জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প। আর অনুরাগের ছোঁয়ার আগামী আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।